দুই মেয়ের কোলে আবার যখন মেয়ে হলো তখন আর হসপিটাল থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না অনিতার। কিন্তু অগত্যা ন্যাকড়া জড়ানো কচিটাকে নিয়ে বাড়ির চৌকাঠে পা রাখতেই শাশুড়িমার মুখটা দেখেই কান্না পেয়ে গেল ওর। শ্বশুরমশাইও উদাসীন। দুই নাতনি টাপুর টুপুরকে যদিও যথেষ্টই স্নেহ করেন ওনারা, টুপুর পেটে আসার পরেই সবাই খুব ছেলের আশা করেছিল, হলো না। একটু হতাশ হলেও খুশিই ছিল সকলে। অনিচ্ছা সত্ত্বেও আবার যখন গর্ভবতী হলো অনিতা, তখন সবার মতো ও নিজে আর ওর বাবা মাও চেয়েছিলেন ছেলেই হোক এবার একটা। কিন্তু ওই যে কথায় আছে না, ভগবান জিসকো জো দেতা হ্যায় ছাপ্পর ফারকে দেতা হ্যায়। অচিন্ত বড়ই চাপা, তাকে বোঝা যায় না, চুপচাপ কর্তব্য করে চলেছে শুধু। মাসখানেক হয়ে গেল ছোট মেয়ের একটা ভালো নাম জুটল না এখনো পর্যন্ত। দুই দিদি তো বনু বলেই ডাকে, ওদের নামের সাথে ছন্দ মিলিয়েই কিছু একটা ভাবতে হবে। কথাটা সবাইকে একদিন বলে অনিতা। অচিন্ত যেভাবে খবরের কাগজে ডুবেছিল তেমনই ডুবে রইল, নড়লও না চড়লও না। শ্বশুর শাশুড়ি তো কথা বলাই প্রায় বন্ধ করেছেন, তাই তাদের মধ্যেও কোনো হেলদোল দেখা গেল না। টাপুর টুপুরি শুধু এটা ওটা বলতে থাকলো মজা করে করে। বনুকে পেয়ে ওরাই যে একমাত্র বেজায় খুশি। বুকের ভিতর জমে থাকা অভিমান বুদবুদ আকারে বেরিয়ে আসতে চাইল। মুখ খুলল অনিতা, সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকলো, শোনো, সন্তান ছেলে হবে না মেয়ে সেটা সম্পূর্ণ পিতার উপর নির্ভরশীল, বুঝলে তো? মা কিন্তু এক ধরনের ক্রোমোজোমই বহন করে, XX, কিন্তু পিতা দুই রকমের ক্রোমোজোমের বাহক, XY। পিতার Y ক্রোমোজোম মাতার X ক্রোমোজোমের সাথে মিলিত হলে তবেই ছেলে জন্মায়, আর দুজনেরই X ক্রোমোজোম মিলিত হয়ে মেয়ের জন্ম হয়। মায়েরা গর্ভে যেটা পায় সেটাই জন্ম দেয়। তাই আমার দোষটা কোথায় বলবে তোমরা একটু? একদিন বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিল না কেউ। বাহ, বেশ, দাদু ঠাকুমার আদর পাওয়া হলো না ওর তাহলে আর। এটুকু বলে দিয়েই শরীর মন ফুরফুরে হয়ে গেল অনিতার। আর আর্টসের স্টুডেন্ট হয়ে ক্লাস 10-এর বায়োলজি হুবহু মনে রেখেছে, এটা দেখে মনে মনে নিজেই নিজেকে নিজের পিঠ চাপড়ে দিল অনিতা। এর কদিন পর রান্নার মাসি আর ঠিকে ঝি কাজ করে চলে গেলে অনিতা দুধের শিশুকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে স্নানে গেছে। কাপড় চোপড় ছেড়ে বালতিতে ভিজিয়ে রেখেছে। হঠাৎ শোনে কান্নার আওয়াজ। প্রমাদ গনেও ভাবে, হায় হায়, জেগে গেছে। তাহলে এবার কি হবে যদি বিছানা থেকে পড়ে যায়? টাপুর টুপুর স্কুলে, অচিন্ত অফিসে, ওরা থাকলে তবু একটু ভুলিয়ে রাখতে পারত। কিছুক্ষণ পরেই কান্না একদম থেমে গেল। আরও ভয় পেয়ে গেল অনিতা। ভিজে কাপড়টা কোনো মতে জড়িয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে অনিতা। তারপর ঘরের দিকে পা বাড়াতেই উঁকি দিয়ে দেখল ছোট্ট নাতনির দাদু ব্যতিব্যস্ত ভঙ্গিতে চেয়ে আছেন মহারানীর দিকে, আর ঠাকুমা তিনি পরম মমতায় বুকে জড়িয়ে দোল দিচ্ছেন তাকে আর মুখে মুখে ছড়া কাটছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তুমি আমাদের নূপুর সোনা, তুমি আমাদের প্রাণ। গল্পটি সংগৃহীত, লেখকের নাম জানা নেই। যদি আপনারা দয়া করে কেউ নাম জানেন তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।